আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজিস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজিস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা আমাদের বাগানে কিভাবে তরমুজ বা ওয়াটারমেলনের চাষ করেছি। দর্শক, একটি কথা বলে রাখি, কানাডার আবহাওয়া তরমুজ উৎপাদনের জন্য অনুকূলে নয়। তারপরেও আমরা একটু চেষ্টা করেছি মাত্র। আপনারা হয়তো দেখবেন আমি একটিমাত্র তরমুজকে বারবার দেখাচ্ছি। এর মূল কারণ হলো আমাদের বাগানে কয়েকটি তরমুজ ধরেছিল, কিন্তু বিভিন্ন পশু পাখি বাকি তরমুজগুলোকে নষ্ট করে ফেলেছে বা খেয়ে ফেলেছে। এ কারণে আপনাদেরকে একটিমাত্র তরমুজকে বারবার দেখাতে হয়েছে। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেই আমরা আমাদের বাগানে কিভাবে তরমুজের চাষ করেছি। তরমুজের এই চারা দুটোকে আমরা স্টোর থেকে কিনে এনেছি। এই দুটোকে এখন আমরা মাটিতে ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করে দিব। আমরা আমাদের বাগানের এই জায়গাটায় তরমুজের এই চারা দুটোকে প্রতিস্থাপন করব। এই কারণে আমরা এখানে একটি গর্ত করে সেখানে নরমাল মাটি, গোবর সার এবং পিটমস ভালো করে মিশিয়ে আমরা মাটি প্রস্তুত করেছি। 3 ভাগ মাটির সাথে 1 ভাগ গোবর সার মিশিয়ে আমরা মাটি প্রস্তুত করেছি। আর পিটমস মাটির সাথে মিশালে মাটিটা নরম থাকে। এখন চারা দুটোকে ছোট টবের মধ্য থেকে খুব সতর্কভাবে বের করে আনতে হবে। খেয়াল রাখতে হবে যেন চারার শিকড় নষ্ট হয়ে না যায়। চারা দুটোকে বের করে আনলাম। চারা দুটোকে আলাদা করার কোনো সুযোগ নেই, কারণ দুটোরই শিকড় এলোমেলোভাবে একটার সাথে আরেকটা মিশে আছে। এখন যদি আমরা আলাদা করতে যাই তাহলে শিকড় নষ্ট হয়ে যাবে। তাই মাটির গর্তে একটু মাটি সরিয়ে ছোট গর্ত করে সেখানে আমরা চারা দুটোকে বসিয়ে দিলাম। এরপর চারার চারপাশ থেকে মাটি এনে আমরা চারার শিকড়গুলোকে খুব ভালোভাবে ঢেকে দিলাম। এখন পানি দিয়ে চারার গোড়ার মাটিটাকে একটু ভিজিয়ে দিলাম। চারা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন গাছের কিছু পরিচর্যা করতে হবে। চলুন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তরমুজ গাছের কি কি পরিচর্যা করতে হবে। চারা একটু বড় হলে একটি ছোট লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে এবং একটি ছোট্ট রশি দিয়ে গাছটিকে লাঠির সাথে বেঁধে দিতে হবে, যাতে খুব বাতাসে গাছ নুয়ে না পড়ে বা ভেঙে না যায়। এছাড়া এই লাঠির মাধ্যমেই তরমুজ গাছ পাশের ঝাঁকায় উঠে যাবে। তরমুজ গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেগুলোকে সাথে সাথে উপড়ে ফেলে দিতে হবে, কারণ আগাছা মাটি থেকে পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে। সে কারণে তরমুজ গাছের পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকবে। একটি নিড়ানি দিয়ে তরমুজ গাছের গোড়ার মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন গাছের শিকড় নষ্ট হয়ে না যায়। গাছের গোড়ার মাটি আলগা করে দিলে গাছের শিকড় খুব সুন্দরভাবে বৃদ্ধি লাভ করতে পারে, আর গাছের শিকড় সুন্দরভাবে বৃদ্ধি লাভ করলে গাছও খুব ভালোভাবে বড় হবে। প্রতিদিন গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পানির পরিমাণ কমও না হয় বা বেশিও না হয়। গাছে পানির পরিমাণ কম হলে পানির অভাবে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকলে গাছের শিকড় নষ্ট হয়ে গাছ মরে যাওয়ারও সম্ভাবনা থাকবে। গাছের যত নষ্ট পাতা বা পোকা খাওয়া পাতা আছে সেগুলোকে সব কেটে ফেলে দিতে হবে। এছাড়াও গাছের নিচের দিকের যত পাতা আছে আমরা সাধারণত সেগুলোকে কেটে ফেলে দেই। নিচের দিকের পাতা কেটে ফেলে দিলে গাছের পরিচর্যা করতে সুবিধা হয় এবং আলো বাতাস চলাচল করতে সুবিধা হয়। তরমুজ গাছ এমন জায়গায় লাগাতে হবে
যেখানে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো থাকে। কোনো বড় গাছের নিচে বা ছায়াযুক্ত জায়গায় তরমুজের গাছ লাগালে গাছ থেকে ভালো ফলন পাওয়া যাবে না। দেখুন তরমুজ গাছ দুটো সঠিকভাবে পরিচর্যার ফলে অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং কিছুদিন পর গাছে ফুল এসেছে। এই দুটি হলো স্ত্রী ফুল। এই স্ত্রী ফুল পরাগায়নের মাধ্যমে তরমুজে পরিণত হবে। স্ত্রী ফুল পরাগায়নের মাধ্যমে তরমুজে পরিণত হয়ে গেছে। পাখি সাধারণত নষ্ট করে ফেলে। পাখি যাতে নষ্ট করতে না পারে সেজন্য আমরা ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে ঢেকে রেখেছি। তরমুজ আস্তে আস্তে বড় হচ্ছে। আমরা এই তরমুজটিকে শেষ পর্যন্ত রাখতে পারিনি, পাখি তরমুজটিকে নষ্ট করে ফেলেছে। তরমুজ আস্তে আস্তে আরও বড় হয়ে যাচ্ছে। আমরা এই একটি মাত্র তরমুজকেই শেষ পর্যন্ত পশু পাখির হাত থেকে রক্ষা করতে পেরেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমরা আমাদের বাগানে কিভাবে তরমুজের চাষ করে থাকি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।